আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমরা আজকে শিখব খানা খাওয়ার সুন্নাত। আমরা যে আল্লাহ পাকের নিয়ামত খানা খাইতেছি, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা খানা খাইতেছি, কিন্তু আমরা আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করি না, অর্থাৎ বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করি না। তাছাড়া খানার যে নিয়মগুলো আছে, সুন্নাত নিয়ম, সেগুলো আমরা ফলো করি না, অনুসরণ করি না। এই জন্য আমাদের উচিত এগুলো জানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, সেগুলো আমরা যদি ফলো না করি, আমরা যদি অনুসরণ না করি, তাহলে আমরা কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করব, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব? অবশ্যই আমাদেরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে হবে তার সুন্নাত অনুসরণের মাধ্যমে, তার মহব্বতের মাধ্যমে। নবীজির প্রতি আমাদের মহব্বত এবং তার অনুসরণ এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ। আসুন আমরা সেই খানার সুন্নতগুলো আমরা জেনে নেই। আমি দেখে দেখে পড়তেছি, যেহেতু অনেকগুলো নিয়ম। খাবারের 25টি সুন্নাত, এর মধ্যে 1 নম্বর দস্তরখানা বিছানো। দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া একটি সুন্নাত। দস্তরখানা বিছিয়ে আমরা খানা খাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমি সহ যারা শুনতেছেন সবাই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। আমরা খানা খাওয়ার পূর্বে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেব, কারণ হাতের মধ্যে অনেক জীবাণু থাকতে পারে। ডান হাত বাম হাত উভয় হাত ধুইতে হয়, কারণ বাম হাত ব্যবহার করে অনেক সময় চামচ ধরার ক্ষেত্রে, বিভিন্ন গ্লাস, চামচ, পাতিল, প্লেট এগুলো ধরার জন্য আমরা বাম হাত অনেক সময় ব্যবহার করি। সেজন্য দোনো হাতই ধোয়া উচিত, কারণ হাতের মধ্যে আমরা দৈনন্দিন এই যে প্রতিদিন সারাক্ষণ যে কাজকর্ম করি, তাতে আমাদের হাতে ময়লা লাগে, আর সেজন্য হাতের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস এগুলো থাকতে পারে। সেজন্য আমাদের উচিত খাবার পূর্বে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া। তাইলে আমরা শিখলাম কি, 1 নম্বরে দস্তরখানা বিছানো, 2 নম্বর উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, 3 নম্বর উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়া, অর্থাৎ বিসমিল্লাহ বলে খানা শুরু করা। বিসমিল্লাহ বলে যদি কেউ খানা শুরু না করে, তাহলে তার খানার মধ্যে শয়তান অংশগ্রহণ করে। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা যেন বিসমিল্লাহ বলতে গিয়ে ভুলে না যাই। আর যদি আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই, অর্থাৎ খানা খাওয়া শুরু করে দিয়েছি, মাঝে স্মরণ হইল যে আমি তো বিসমিল্লাহ নেই নাই, তাহলে আমাদেরকে কি বলতে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আমরা বলবো, যদি আমরা বিসমিল্লাহ নিতে ভুলে যাই, তাহলে আমরা কি বলবো? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আচ্ছা, 4 নাম্বার ডান হাতে খানা খাওয়া। আমরা সব কাজ যেহেতু ডান হাতে করতে পারি, অবশ্যই আমরা খানা ডান হাতে খাবো, এটা একটা সুন্নাত। অনেক সময় বাম হাতে চামচ ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অমুসলিমদের মতো আমরা যেন এগুলা না করি। আমরা ডান হাত দিয়ে আদবের সাথে খানা খাবো বিসমিল্লাহ বলে। তারপর খাবার মজলিসে যে ব্যক্তি বয়সে বড়, বুজুর্গ, তার মাধ্যমে খানা শুরু করা। অর্থাৎ আমরা যখন মজলিসে খানা খাবো, কোনো মজলিসে যখন আমরা খানা খাবো, তখন আমরা ওই মজলিসের যিনি মুরব্বী, যিনি জ্ঞানী, যিনি পরহেজগার, তার মাধ্যমে আমরা খানা শুরু করব। অর্থাৎ মজলিসের যিনি সম্মানিত ব্যক্তি, যিনি বুজুর্গ ব্যক্তি, তার অনুমতিক্রমে আমরা বিসমিল্লাহ বলে খানা শুরু করব। এটা একটা সুন্নাত। খাবার এক প্রকার হলে নিজের সামনে থেকে খাওয়া, এটা হলো 6 নাম্বার। খাবার আমরা সবসময় নিজের দিক থেকে খানা খাওয়া শুরু করব। আমরা যদি একসাথে খানা খাইতে বসি, তাহলে আমরা নিজের দিক থেকে খানা খাওয়া শুরু করব।
অর্থাৎ একটা প্লেটে 5জন 6জন বসলে দেখা যায় কি যে আমার কাছে গোস্তটা কম, আমার সামনে বা পাশে যে ব্যক্তি বসা তার কাছে ভালো গোস্ত আছে, আমি যদি তার কাছ থেকে নিয়ে খাই তার মনে কষ্ট হবে। এই জন্য খাবার আমরা সবসময় নিজের দিক থেকে খাবো, আমার পাশে যা আছে আমি তার থেকে খানা শুরু করব। প্লেট থেকে খাবার পড়ে গেলে তা উঠিয়ে পরিষ্কার করে খাওয়া, অর্থাৎ প্লেট থেকে খাবার যখন পড়ে যাবে তখন আমরা ওইখান থেকে আমরা খানাটা উঠিয়ে নিয়ে খাবো, অর্থাৎ খানার অপচয় আমরা করব না। ট্যাক লাগিয়ে বসে না খাওয়া, অর্থাৎ হেলান দিয়ে বসে, ঠেস দিয়ে বসে খানা না খাওয়া। আমরা যেন ওইভাবে কোনো কিছুতে হেলান দিয়ে না বসে খানা খাই, সেজন্য আমাদেরকে বলা হয়েছে যে হেলান দিয়ে বসে খানা না খাওয়া, এটা একটা সুন্নাহ। খাবারের দোষ ত্রুটি না ধরা, অনেক সময় আমরা খাবারের দোষ ত্রুটি বলে ফেলি যে খানাটা ভালো হয়েছে না, স্বাদ হয়েছে না, কীভাবে রাঁধছে, লবণ কম হয়েছে, ভালো হয় নাই, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যারা খাবার রান্না করেন তারা অবশ্যই চান যে খাবারটা যেন সুস্বাদু হয়। যদি ভুলক্রমে কোনো কিছুর আইটেমের ঘাটতি হয় তাহলে খানাটা হয়তো এরকম সুস্বাদু নাও হইতে পারে, সেজন্য কোনো ভুল ত্রুটি ধরা যাবে না, দোষ ত্রুটি ধরা যাবে না। আর যদি কোনো খাবার অপছন্দ হয় তাহলে আপনি না খান, কিন্তু এটা ভুল ত্রুটি বলা যাবে না, খানার কোনো দোষ ত্রুটি বলা ঠিক হবে না। এটা একটা না বলাটা হচ্ছে একটা সুন্নাহ। তারপর 10 নাম্বার হচ্ছে জুতা খুলে খাওয়া। জুতা পায়ে দিয়ে বসে খাওয়া ঠিক হবে না, এটা সুন্নাতের খেলাফ, আমরা জুতা খুলে খাবো। তারপর 11 নাম্বার উপরেই বসে এক পা বিছিয়ে বসা, হাঁটু ভেঙে জমিনে বসা বা আসনে বসে সামনের দিকে একটু ঝুঁকে খানা খাওয়া, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে, হাঁটু ভেঙে জমিনে বসে, কি বলছে, উপরেই বসে এক পা বিছিয়ে বসা, হাঁটু ভেঙে জমিনে বসে বা সামনে বসে আর সামনের দিকে আসনে ঝুঁকে পড়া, অর্থাৎ আমরা যে উর্খি বসি, সাধারণত এটা খানার সুন্নত নিয়ম হচ্ছে আমরা যে 2 পা উঠিয়ে বসা আর কি, এখানে কথাটা ওইভাবে ক্লিয়ার না, 2 পা উঠিয়ে আমরা যেটাকে উর্খি বসা বলি, 2 পা উঠিয়ে বসা, এটা হচ্ছে খানা খাওয়ার সুন্নাত নিয়ম। আমরা এটা ফলো করব, যেহেতু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমরা এই আদর্শটা আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর 12 নম্বর খানার প্লেট, বর্তন ইত্যাদি পরিষ্কার করে খাওয়া, অর্থাৎ খাবারের যে প্লেট, এই প্লেট চেটে পরিষ্কার করে খাবো, এটা একটা সুন্নাহ। অনেক সময় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে বা কোনো কারোর বাড়িতে গেলে এটা মনে করে অনেকে যে এটা ভদ্রতা, যে ভালোভাবে খানা প্লেটটা পরিষ্কার করে না খেয়ে খানা একটু রেখে উঠা যায় সবসময়, এটা কিছু অংশ রাখাটাকে তারা ভদ্রতা মনে করে, অথচ খানার প্লেট পরিষ্কার করে খাওয়া হচ্ছে একটা সুন্নাহ, নবীজির সুন্নাহ। 13 নাম্বার খাবার পর আঙ্গুল চেটে খাওয়া, তারপরে কি করতে হবে, আবার আঙ্গুল চেটে খেতে হবে, আমাদের যে আঙ্গুল চেটে চেটে খেতে হবে, আঙ্গুল চেটে খাওয়া হচ্ছে একটি সুন্নাহ। তারপর খানা খাবার পর নিম্নোক্ত দোয়া পাঠ করা, আমরা খানা খাইলাম, খানা আল্লাহ পাকের নিয়ামত, আমরা খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে বলবো, আর যারা আমরা পারি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়াটি আমরা পাঠ করব। তারপর প্রথমে দস্তরখানা উঠানো, তারপর নিজে উঠা, এই যে আমরা দস্তরখানা বিছিয়ে বসলাম, সেই দস্তরখানা উঠিয়ে আগে দস্তরখানা উঠাইতে হবে, তারপর উঠিয়ে তারপর আমরা নিজেরা উঠব। তারপরে খানার শেষে উভয় হাত ধৌত করা, খানার শেষে কি করব, আমরা উভয় হাত আবার ধৌত করব। কুলি করা, খানার শেষে কুলি করতে হবে, এই জন্য কুলি করতে হবে যে খানার যে এক্সট্রা অংশ, খাদ্যের যে অংশ, এক্সট্রা অংশ দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকে, আর এগুলো দুর্গন্ধ সৃষ্টি করে, দাঁতের গোড়ায় জমে থেকে দাঁতে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে, দাঁতের ক্ষতি করে, দাঁতের মাড়ির ক্ষতি করে, মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। আমরা খানা খাওয়ার পর কী করব,
2 হাত দিয়ে কুলি করব ভালোভাবে, যাতে এক্সট্রা অংশটা দাঁতের মধ্যে ফাঁকে না থাকে। তারপর দাওয়াত খাওয়ার পর মেহমানের জন্য দোয়া করা। যদি আমরা দাওয়াত খাই, আমরা কারো বাড়িতে দাওয়াত খাই, এমন হয় যে দাওয়াত খাওয়ার পর আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। দাওয়াত খাওয়ার পরে আর কারো বাড়িতে আমরা তার জন্য আমাদের উচিত, আমাদের হক তার জন্য দোয়া করা কি, আল্লাহুম্মা আত'আমানি আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। এই দোয়াখানা আমরা পড়ব। তারপর খাবারের সাথে সিরকা ব্যবহার করা সুন্নাহ। 22 নাম্বার, গমের সাথে সামান্য জব মিশিয়ে নেওয়া উচিত, যাতে সুন্নত আদায় হয়ে যায়। গমের সাথে সামান্য জব, 22 নাম্বার বলছে গমের সাথে সামান্য জব মিশিয়ে নেওয়া উচিত, যাতে সুন্নাত আদায় হয়ে যায়। 23 নাম্বার, মুসলমানদের দাওয়াত গ্রহণ করা সুন্নাত, অর্থাৎ এক মুসলমান ভাই আমাকে দাওয়াত করছে, আমি যেন তার দাওয়াতটা গ্রহণ করি। এই মুসলমানের দাওয়াত গ্রহণ করা আরেকটি সুন্নাত। মৃত ব্যক্তির বাড়িতে খানা পাঠানো বা তাদেরকে এনে খাবার খাওয়ানো সুন্নাহ, অর্থাৎ মৃত ব্যক্তির বাড়িতে, অর্থাৎ মৃত ব্যক্তির যে ওয়ারিশ যারা, তারা তো বিভিন্ন কারণ, তারা যে শোকে তারা কাতর, কারণ তার নিকটাত্মীয় মারা গেছে, সেজন্য হয়তো তারা রান্না বান্না সব কিছু তারা পরিহার করে চলছে, তাদের পেটে খানা নেই, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে খানার ব্যবস্থা করা তাদের জন্য, এটা আরেকটা সুন্নাহ। তা আমরা সবাই এই সুন্নাত, নবীজির এই সুন্নাতগুলো আমরা সবাই জেনে বুঝে আমরা আমল করব ইনশাল্লাহ। আল্লাহ পাক এই সুন্নাতের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন, নবীজির সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা মন থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করি, তাহলে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসবেন। আর নবীজি যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্নাত নিয়মগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।